খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অপেক্ষার অবসান। আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এবারকার আইএসএল ডার্বি। কলকাতার মতো না হলেও একটু একটু করে এখানেও ডার্বির উত্তাপ ছড়াতে শুরু করে দিয়েছে। শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে লড়াই লিগ তালিকার 11 নম্বরে থাকা ইস্ট বেঙ্গলের। তবে দুই দলের দুই বিদেশি কোচ কিন্তু ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে ডার্বির মাহাত্ম্য কি। এখানে যে কোনো অঙ্কই মেলে না তাও তাদের অজানা নয়। গঙ্গাপাড়ায় ক্লাব চাইছে কালকের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলে শীর্ষস্থান বজায় রাখতে। বিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন কোচ মলিনা। অন্যদিকে অস্কার ব্রুজের ছেলেদের লক্ষ্য যেমন করে হোক কালকের ম্যাচ থেকে একটা পয়েন্ট ঘরে তোলা। শেষ ম্যাচে অল্পের জন্য 1 পয়েন্ট আসেনি, তার উপর ডিফেন্সের অবস্থাও খুব একটা মজবুত নয়। তবুও এত সব নিয়ে মাথা ঘামাতে নারাজ লাল হলুদ কোচ। তিনি এখনো আশাবাদী শেষ পর্যন্ত তার দল সুপার 6-এ মাঠে নামার যোগ্যতা অর্জন করতে পারবে। লাল হলুদ কি পারবে আগামীকাল মোহনবাগানের বিজয় রথ থামাতে? এটাই এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। রাত পোহালেই আইএসএল ডার্বি, তবে এই লড়াই কলকাতায় নয়, হবে গুয়াহাটিতে। কিন্তু কালকের এই মহারণে এগিয়ে কে? এই প্রশ্নটাই আমরা রেখেছিলাম প্রাক্তন 3 ফুটবলার কর্মটন দত্ত, শিশির ঘোষ ও সুব্রত ভট্টাচার্যের কাছে। উত্তরে তারা জানালেন, মোহনবাগান ইজমল ম্যাচটা এমন একটা ম্যাচ, এখানে আগাম প্রেডিকশন বলে কিছু হয় না। এই 90 মিনিট প্লাস স্টপেজ টাইম যেটা খেলা হবে, এই ডিউরিং দ্যাট পিরিয়ড যেই টিমের প্লেয়ারদের মানসিকতা, সবচেয়ে ফিজিক্যাল কন্ডিশন, এগুলো ভালো জায়গায় থাকবে, তাদেরই অ্যাডেড অ্যাডভান্টেজ। এই যে একটু মনমান এগিয়ে আছে, পারফরমেন্স ভিত্তিতে মনমান এগিয়ে আছে। তবে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ তো ওই দিনটার উপর নির্ভর করে, ওই সময়টার উপর। ইস্টবেঙ্গল আরো ভালো খেলা উচিত, কারণ ধারে কিনারায় দাঁড়িয়ে আছে। এখান থেকে ইস্টবেঙ্গল ব্যাক করে সবসময় শুনেছি, মানে পিছিয়ে পড়া, এইটা পিছিয়ে পড়া বাঘ সিংহ এসে নিয়ে আমি বলতে যাচ্ছি। এই মুহূর্তে যা দেখছি যে কিছুটা মোহনবাগান হয়তো আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি। তো অবশ্যই এখন বলতে হয়, এখন খেলার যা পরিস্থিতি, আমরা এতগুলো ম্যাচ দেখেছি, তাতে কিছুটা হলেও বলা যায় যে মোহনবাগান একটা ভালো জায়গায় আছে। তো এইটুকু, এর বেশি না, কিন্তু মিরাকেল যে কোনো সময় ঘটতে পারে। আগামীকাল গুয়াহাটির মাটিতে যখন বসতে চলেছে এবারকার আইএসএল ডার্বি, অন্যদিকে কলকাতা আর এক প্রধান মোহামেডান আবার অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে মোহামেডান লিগ তালিকার লাস্ট বয়, তাই প্রতিটা ম্যাচই তাদের কাছে ডু অর ডাই। এই ম্যাচ খেলতে আজই বেঙ্গালুরু এসছে সাদা কালো ব্রিগেড। কোচ কিন্তু এখনো আশাবাদী যে এই দলটাই আবার ঘুরে দাঁড়াবে। সন্তোষজয়ী বাংলা দলের অন্যতম ফুটবলার রবি হাঁসদা দলের সঙ্গে যোগ দেওয়ায় দল যে আরো বেশি শক্তিশালী হয়েছে তা মেনেও নিয়েছেন সাদা কালো কোচ। মোহামেডান কি পারবে কালকের ম্যাচ থেকে কোনো পয়েন্ট ঘরে তুলে আবার ঘুরে দাঁড়াতে? এটাই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। আইএসএল 15তম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইন এফসি, যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী ওড়িশা এফসির সঙ্গে। সম্পূর্ণ সময় শেষে 2-2 গোলে অমীমাংসিত ফলাফল শেষ হয় এই ফুটবল ম্যাচ। এদিন চেন্নাইন এফসির হয়ে জোড়া গোল করেন জর্ডন ওয়েলমার। অন্যদিকে সার্জিও লোবেরো ওড়িশা এফসির হয়ে একটি গোল করেন ডরিয়েন্টন গোমেজ এবং ওড়িশা দলের হয়ে আত্মঘাতী গোল করে বসেন গোলরক্ষক মোহাম্মদ নওয়াজ। যার ফলে এগিয়ে থেকেও নিজেদের ঘরের মাঠে জয় সুনিশ্চিত করতে পারল না দক্ষিণের এই ফুটবল ক্লাব। ক্রিকেটের ডায়েরি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু 19 ফেব্রুয়ারি। পরের দিন বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। তবে তার আগে মরুদেশ 22 গজে পরখ করে নেওয়ার সুযোগ পাবেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার জন্য প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করেছে আইসিসি। প্রতিপক্ষ কারা তা অবশ্য এখনো ঠিক হয়নি। আসলে এবারে মিনি বিশ্বকাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত খেলবে দুবাইয়ে, আর বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানের 3টি ভেন্যু, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। তবে 23 ফেব্রুয়ারি ভারত পাক মহারণ হবে দুবাইয়ে। এক্ষেত্রে টিম ইন্ডিয়ার বাড়তি সুবিধা পাবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। আসলে রোহিত শর্মারা অনেক আগেই দুবাইয়ে পৌঁছে যাবেন পিচ এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য। এবার আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 ও ওডিআই সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের কবলে আরো এক তারকা পেসার। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় দলের। মোহাম্মদ শামি চোট থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, কিন্তু বিজয় হাজারেতে শেষ 2 ম্যাচে পুরো ওভার বোলিং করেননি। নিজেকে ফিট বললেও ভারতীয় দলে কবে ফিরবেন তা জানা যায়নি। আকাশদীপ অস্ট্রেলিয়ার বিপক্ষে 5ম টেস্ট ম্যাচে পিঠে ব্যথার কারণে খেলতে পারেননি। সম্ভবত চোটের কারণে তাকে আরো 1 মাস মাঠের বাইরেই থাকতে হবে। চলতি বিজয় হাজারে ট্রফির মাঝে আকাশদীপের চোট বাংলার জন্য আরো বড় ধাক্কা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মেন্টর হিসেবে এন্ট্রি নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর এবং অজিত আগারকার। ভারতকে এই ট্রফি হাতে দেখতে মরিয়া, তাই ক্যাপ্টেন কুলকে রোহিত শর্মার সঙ্গে বানাতে চাইছেন দুজনেই। এই প্রথম নয়, আগেও MS ধোনি ভারতের মেন্টর হিসেবে 2021 সালে টি20 বিশ্বকাপে এন্ট্রি নিয়েছিলেন। তবে সেবার ভারতের পারফরমেন্স ছিল নিতান্তই বাজে। ভারতকে গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকেই ছিটকে যেতে হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন স্মৃতি মান্ধানারা। হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। হরমনপ্রীত ছাড়াও এই সিরিজে বিশ্রাম রয়েছেন পেসার রেণুকা। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। লা লিগা শেষ দুটি ম্যাচে হারের পর নতুন বছরের শুরুতেই কোপা ডেল রেতে বারবাস্টোকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এবার স্পেন সুপার কাপেও দুরন্ত জয় পেল বার্সেলোনা। সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। প্রথম গোলটি করেছেন গাভি, পরেরটি লামিনে ইয়ামাল। প্রতিপক্ষ অ্যাথলেটিক ম্যাচে হাতে গোনা কয়েকটা সুযোগ পেলেও দলের ফুটবলারদের ব্যর্থতায় ও বার্সা রক্ষণের সচেতনতায় কাজে লাগাতে পারেনি তা। এদের ওপরে রবার্ট লেভানডস্কির সঙ্গে একটু নিচ থেকে গাভি ও দুই উইংয়ে রাফিনা ও ইয়ামাল, এই চারজনকে নিয়ে আক্রমণ সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ। কারাবাও কাপের সেমিফাইনালে প্রথম লেগে টটেনহাম 1-0 গোলে হারালো লিভারপুলকে। এই জয় ফিরতে লেগে আগে কিছুটা এগিয়ে রাখবে টটেনহামকে, একথা যেমন ঠিক, একইভাবে এক গোলের ব্যবধান নিশ্চিন্ত হতে দেবে না তাদেরও। ম্যাচের একেবারে শেষ দিকে 86 মিনিটে টটেনহামকে জয় ছিনিয়ে দেন লুকাস বেরেভাল। ম্যাচে একঝাঁক তরুণ ফুটবলারের উপর আস্থা রেখেছিলেন স্পার্স কোচ আঞ্জ পোস্টেলকোগুলু। এমনকি গোলের নিচে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক করেন অ্যান্টনিন কিমস্কিকে। ম্যাচের 6ষ্ঠ মিনিটে টটেনহামের উরুগুয়েন তারকা রদ্রিগো বেন্টুকুয়ারকে ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়। লিভারপুল বক্সে একটি বল হেড করতে গেলে মাথায় ভর দিয়ে মাটিতে পড়ে সংজ্ঞা হারান তিনি। স্ট্রেচার করে বাইরে আনা হয়, পরে জ্ঞান ফিরে হাসপাতালের কথাও বলেছেন তিনি। ধাক্কা কাটিয়ে লড়াই জারি রেখে জয় তুলে নেয় টটেনহ্যাম। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেনে নোভাক জোকোভিচ এবং ইয়ানিক সিনার আলাদা দুই অর্ধে আছেন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে 10 বারের মেলবোর্ন পার্কের চ্যাম্পিয়ন জোকোভিচ ও গতবারের সেরা ইতালির তারকা সিনার ফাইনালে মুখোমুখি হতেই পারেন। তবে তার আগে জোকোভিচকে কোয়ার্টার ফাইনালে স্পেনের তারকা কার্লোস আলকারাজের বাধা টপকাতে হবে। পাশাপাশি জোকোভিচের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে, কারণ তিনি মুখোমুখি হবেন ওয়াইল্ড কার্ড নিয়ে নামা এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নীলেশ বাসব রেড্ডির বিরুদ্ধে। ভারতের সুমিত নাগাল প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের টমাস মাকাজোর, যার বিশ্ব র্যাঙ্কিং 26, নাগালের বিশ্ব র্যাঙ্কিং 96। দোহা WTT স্টার কন্টেন্ডার মহিলা সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডে উঠলেন সৃজা আকুলা। দ্বিতীয় রাউন্ডে তিনি 11-7, 11-7, 7-11 এবং 11-3 গেমে হারিয়েছেন পর্তুগালের জেনি সাউকে। প্রি কোয়ার্টার ফাইনালে সৃজার প্রতিপক্ষ চীনের তিয়ানি কিউয়ান। তবে দ্বিতীয় রাউন্ডেই দৌড় শেষ হয়েছে মনিকা বাত্রা, শারাদ কামলের মতো ভারতীয় তারকাদের। নেদারল্যান্ডসের ব্রিট আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম গেম জিতেও 1-3 ব্যবধানে ম্যাচ হারেন মনিকা। চীনের রিয়ংজাই হুয়াংয়ের কাছে 0-3 গেমে হেরেছেন শরৎ কমল। মানব টাক্কার একই ব্যবধানে হেরেছেন জাপানের সোয়া মাতসুমিয়ার কাছে। মিক্সড ডাবলসে দিয়া চিকলে এবং মানুষ শাহের জুটিও এদিন হেরে বিদায় নিয়েছেন। মালয়েশিয়া সুপার 1000 ব্যাডমিন্টন প্রতিযোগিতার শেষ আটে পৌঁছলেন সাত্বিক সাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি, কিন্তু বিদায় নিয়েছেন HS প্রণয়। সাইটচি জুটি 21-15 ফলে হারান মালয়েশিয়ার নূর আজরান, আয়ুব ফ্যান এবং তান ইউকিউকে। আজ তারা মুখোমুখি হয়েছেন ওইয়েন সিন এবং টিও ই জেটির বিরুদ্ধে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আগামী 13 থেকে 19 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম খো খো বিশ্বকাপ, পরিচালনায় খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া। বাংলা থেকে মাত্র একজন খেলোয়াড় সুমন বর্মন এবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ভারত, নেপাল, ব্রাজিল সহ পুরুষদের 20টি ও ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ মহিলাদের 15টি দল এবারেতে অংশ নিচ্ছে। আর আজ একে কেন্দ্র করে ময়দানে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কমলেশ চ্যাটার্জি, সচিব কল্যাণ চ্যাটার্জি, চেয়ারম্যান বলরাম হালদার, কোচ কৃষ্ণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনেই মাঠে নামছে ভারত, প্রতিপক্ষ নেপাল। কর্তাদের আশা প্রথম বছরে ভালো ফল করবে ভারত।
ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগামী 2রা ফেব্রুয়ারি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে মেন্স বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। সহযোগিতায় দ্য পার্ক হেলথ ক্লাব। আজ একে কেন্দ্র করে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। এই আসরে চ্যাম্পিয়ন 6000, রানার্স 5000 আর তৃতীয় স্থানাধিকারী পাবেন নগদ 4000 টাকা পুরস্কার। মোট পুরস্কার মূল্য 2 লক্ষ টাকা। কর্তাদের আশা এই আসর দারুণ জমে উঠবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।